হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, কারণ শরীরটা অনেক খারাপ ছিল, অনেক অসুস্থ ছিলাম। এখনও অসুস্থ, তারপরেও নাস্তা করেছে প্রায় 11টা বাজবে। তো এখন রান্না করতে চলে আসছি। আসলে অসুস্থ হলেও কিন্তু রান্না করে খেতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। কারণ সব চাকরির মধ্যে ছুটি থাকলেও আমাদের মেয়েদের এই সংসার থেকে কখনো ছুটি হয় না, একদম মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত না মরবো ততদিন পর্যন্ত কোনো ছুটি নেই। তো যাই হোক, আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো দেখে নাও আমি কি কি রান্না করছি। এই যে দেখো, এখানে ভাত রান্না করার জন্য চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আসলে ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়। আর এখানে মাছ, শিং মাছ, এগুলা কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, একটু কাঁচা তেল দিয়েছি, তাহলে আর ছিটে আসবে না গায়ে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে আমি আজকে শুটকি ভুনা করব। আমার থেকে টমেটো দিয়ে শুটকিটা ভুনা করলে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আলু ধুয়ে কেটে রেখেছি, এটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না হবে, সাথে টমেটোও দেব। আর এই যে শুটকিটা, এই শুটকি দিয়েই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা হবে। আর এখানে আদা রেখেছি কেটে, এটা ব্লেন্ডার করে আলু তরকারিতে দেওয়া হবে। তো এই যে আজকে রান্না বান্নার আয়োজন এগুলোই ছিল। সাথে আবার একটু ডাল রান্না করব। ডাল রান্না না করলে আবার মেয়ে খেতে পারে না, তো সেজন্য সাথে একটু ডাল রান্না করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে বলো। আসলে আমিও দেখতে চাই আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছে। তো সবাইকে টাটা।